রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম, যেটা ফিলিপিন্সের বিষয়। আমি মোতাহার হোসেন, মোতাহার স্টুডেন্ট ট্রাভেল প্রোভাইডার। ফিলিপিন্সের বিষয়ে আপনি ইচ্ছা করলে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা হলো এজেন্সির সাহায্য ছাড়াও আপনি ইচ্ছা করলে আপনি যে আপডেট করা লাগে আপনি সেটা করতে পারেন। প্রথমত আমি লিঙ্কে একটা দিয়ে দেবো, আপনার ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আপনি একটা ইমেল করতে হবে। ইমেল করার পরে আপনাকে যখন ফিডব্যাক দেবে, তখন আপনার ফিডব্যাকে আপনার যে কী কী ডকুমেন্ট লাগবে, ডাটা এন্ট্রির জন্য একটা দেবে, আপনার লিঙ্ক দেবে। এই ডাটাগুলো আপনি ইনফরমেশনগুলো আপনার করবেন, আপডেট করবেন, সাবমিট করবেন। করার পরে এখন আসি আপনার ডকুমেন্ট। কী কী ডকুমেন্ট আপনার অ্যাপ্লিকেশনের সাথে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনি পূরণ করতে হবে। যেটা আপনি বলতে পারবেন 2x2 সাইজ আপনার একটা ছবি লাগবে, লেফট প্রিন্ট। ওকে, ভিসা রিকোয়েস্ট লেটার আপনাকে কি করে, কেন যেতে চান, কতদিন থাকবেন, কোন শহরে এগুলোতে যাবেন, আপনার সাথে পরিবারের কে যাচ্ছে, এসব লিখে আপনার পূর্বের ট্রাভেল হিস্ট্রি উল্লেখ করা। দ্বিতীয়ভাবে আপনার কাছে সাইজের ব্যাংক স্টেটমেন্ট, একজনের জন্য মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা ব্যালেন্স সহ লাস্ট 6 মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই প্রতি মাসে 5 থেকে 10 ট্রানজ্যাকশন থাকতে হবে, ট্রানজ্যাকশন। আর যদি 3 জন ফ্যামিলি মেম্বার তাকে আবেদন করতে হয়, একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে 6 থেকে 10 লাখ ব্যালেন্স থাকতে হবে। সব বেসি সার্টিফিকেট দিতে হবে। ফ্লাইট বুকিং, শেয়ার ট্রিপ অথবা যান থেকে নন পেইড টিকিট বুক করবেন। আর পেমেন্ট মেড এবং ক্যাশ অন ডেলিভারি, এটা প্রিন্ট করে নিলেই হবে, অন্যথায় কোনো এজেন্সি থেকে করে নেবেন। হোটেল বুকিং.com থেকে নিতে পারবেন, এগোট থেকে নিতে পারবেন। নন পেইড বুকিং নিতে ফিল্টার থেকে বুক উইদাউট ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন হোটেলের ক্ষেত্রে। দ্বিতীয়ত ট্রাভেল আইডেন্টিটি, যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে, আপনি সহজেই ভিসা পাওয়ার জন্য শুধুমাত্র ম্যানিলা 4-5 দিন ট্রাভেল আইডেন্টিটি দিবেন। ধরেন আপনার জন্য সিটিতে যাওয়ার প্ল্যান আছে, আপনি ট্রাভেল আইডেন্টিটিতে উল্লেখ করলেন কিছু, কিন্তু এই সিটিতে যাওয়া এয়ার টিকিট, বাস টিকিট দিলেন না, এর কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় সেখানে যেতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। পেশাগত প্রমাণ, আপনি যদি জব হোল্ডার হন, তাহলে আপনি অবশ্যই এনওসি দিতে হবে, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এবং নোটারাইজ কপি এবং ডিজিটাল কার্ড ও পেড লাগবে। সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি, ক্লাস ফটোকপি। স্পাউসের সঙ্গে যদি ওয়াইফ থাকে, তাহলে আপনার ওয়াইফের নাম পাসপোর্টে মেনশন না থাকলে, তাহলে ম্যারেজ সার্টিফিকেট, নোটারি কপি লাগবে। ওকে, সকল ডকুমেন্ট রেডি হলে ফিলিপিনের দূতাবাস মেইল রিপ্লাই করবে। ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবে। 4 থেকে 10 দিনের মধ্যে আপনাকে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে। ফ্যামিলি হলে যে কোনো একজন গিয়ে সকল পাসপোর্ট এবং ডকুমেন্ট জমা দিতে দিয়ে আসবে। ভিসা ফি 4,600 টাকা ছিল, এখন বর্তমানে 5,000 টাকা করছে। যে কোনো দেশে ভিসা প্রসেসিং নিজেই করা সম্ভব, ইচ্ছা করলে আপনি নিজেই করতে পারবেন। আর যদি কোনো সহযোগিতা লাগে, আপনি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিপ্টে, আপনি যোগাযোগ করতে পারেন। আর আমরা বিভিন্ন দেশের ভিসা করে থাকি, যেমন ইউকে ওয়ার্ক পারমিট, ইউকে ভিজিট ভিসা, ইউএসএ B1 B2, ইউএসএ ভিজিট ভিসা, তারপরে কানাডা ভিজিট ভিসা, অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা, নিউজিল্যান্ডের ভিজিট ভিসা, তারপরে আপনার স্টুডেন্ট ভিসা, ইউএসএ, ইউকে, তারপরে আপনার অস্ট্রেলিয়া, এগুলো স্টুডেন্ট ভিসা কাজও করে। আপনারা যারা প্রয়োজন যেভাবে যে বিষয় নিয়ে
আলোচনা করতে চান চলে আসুন আমাদের অফিসে। আমরা অবশ্যই আমাদের যে অভিজ্ঞ টিম আছে আপনার ভালো পরামর্শ দেবে। আর আপনি যদি আমাদের দিয়ে কাজ করাতে চান আমরা অবশ্যই পারফেক্ট কাজ করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।